এই যে মাননীয় জাস্টিস গৌরব কান্ত অর্ডার দিয়েছেন যে সিসিটিভি কাউন্টিং হলে সিসিটিভি এবং বাইরে যত সারাউন্ডিং ক্যামেরা আছে সব ক্যামেরাগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে আর ভিভিপ্যাট প্রিজার্ভ করে রাখতে হবে এবং এইগুলোতে কোনো রকম যেন ডিস্ট্রাকশন না হয়, তাহলে কোর্ট উইল টেকেন সিরিয়াসলি। দর্শক বন্ধুরা, গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল। আর যে মামলার আজ প্রথম দিন বা ফার্স্ট ডে হিয়ারিং ছিল, আর আজ সেই ফার্স্ট ডে হিয়ারিংয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরব কান্ত ভবানীপুর কেন্দ্রের সমস্ত ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ, বাইরে ও ভিতরের উভয় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে এবং তার সঙ্গে সঙ্গে আগামী ডেটে অর্থাৎ পরবর্তী যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেই পরবর্তী হিয়ারিংয়ের ডেটে তা কেমনভাবে রয়েছে, কোন পর্যায়ে রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ও তলব করেছে। আমার মূল আর্গুমেন্টটা ছিল আজকে যে এই যে 13 রাউন্ড থেকে মারপিট করে বার করে দেওয়া হয়েছে সেটা প্রত্যেকে স্পষ্ট হবে, সেটা স্পষ্ট হবে সিসিটিভিতে। অতএব সিসিটিভিকে প্রিজার্ভ রাখতে হবে, ইভিএমকে প্রিজার্ভ রাখতে হবে এবং ভিভিপ্যাটকে প্রিজার্ভ রাখতে হবে। তো এই যে মাননীয় জাস্টিস গৌরব কান্ত উনি প্রথমত পিটিশন অ্যাডমিট করেছেন, আমার আর্গুমেন্টটাও একটু নোট করেছেন এবং অর্ডার দিয়েছেন যে সিসিটিভি কাউন্টিং হলে সিসিটিভি এবং বাইরে যত সারাউন্ডিং ক্যামেরা আছে সব ক্যামেরাগুলোকে প্রিজার্ভ করে রাখতে হবে, ইভিএম মেশিন প্রিজার্ভ করে রাখতে হবে, কন্ট্রোল কি একটা আছে ওটাও প্রিজার্ভ করে রাখতে হবে আর ভিভিপ্যাট প্রিজার্ভ করে রাখতে হবে এবং এইগুলোতে কোনো রকম যেন ডিস্ট্রাকশন না হয়, তাহলে কোর্ট উইল টেকেন সিরিয়াসলি। 4 সপ্তাহের মধ্যে ওদেরকে এফিডেভিট দিতে বলেছে এবং 2 সপ্তাহের মধ্যে 4 সপ্তাহ পরে রিপ্লাই দিতে বলেছে, 12 সপ্তাহ পরে মামলা। আর এই জায়গা থেকে আজকের কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরব কান্ত নির্বাচন কমিশনকে যে নির্দেশ দিল তা থেকে রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিঃসন্দেহে একটি পজিটিভ ওয়ে খুলে গেল। কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে অর্থাৎ নির্বাচনী ফলাফলের দিন থেকেই দাবি তুলছিল যে 13 রাউন্ড গণনার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভবানীপুর কেন্দ্রে প্রায় 4600 ভোটে এগিয়ে রয়েছে, তারপরে জোরপূর্বক তাকে ও তার নির্বাচনী এজেন্ট বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে কাউন্টিং সেন্টার থেকে বার করে দেওয়া হয়েছে। ভবানীপুরে গায়ের জোরে গুন্ডামি করে দখল করেছে, গুন্ডামি করে মমতাদিকে মেরেছে, আমাদেরকে মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরেছে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বিজেপির লোকেরা, গুন্ডারা, বিজেপির গুন্ডারা। শুভেন্দু অধিকারী নিজে ছিল, এই গুন্ডামিটাও নিজে করেছে, এই গুন্ডামিটা গণনার ভেতরে। আচ্ছা, জেতা জায়গা ভবানীপুরে আমরা জিতে গেছিলাম, সেখানে জোর করে আমাদেরকে বার করে দেওয়া হলো গণনা কেন্দ্র থেকে, মেরে বার করে দেওয়া হলো। 4 মে অর্থাৎ গণনার দিন আমরা দেখেছিলাম ভবানীপুর কেন্দ্রে 13 রাউন্ডের শেষে 14 রাউন্ড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগিয়েছিল, তেমনটাই নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে দেখিয়েছিল। কিন্তু হঠাৎ আমরা দেখলাম সেই 14 রাউন্ড গণনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার কাউন্টিং এজেন্টকে হল থেকে বেরিয়ে আসতে এবং সেখানে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তাকে ও তার কাউন্টিং এজেন্টকে জোরপূর্বক এমনকি ঘাড় ধাক্কা দিয়ে মেরে বার করে দেওয়া হয়েছে কাউন্টিং সেন্টার থেকে। আর ঠিক সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিসিটিভি ফুটেজের দাবি তুলেছিল এবং ভবানীপুর কেন্দ্রের ফলাফল মানতে রাজি হয়নি। কারণ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 13 রাউন্ড শেষে প্রায় 4600 ভোটে লিড করছে বা আগিয়ে রয়েছে, সেখানে হঠাৎ আর পরবর্তী যে 6-7 রাউন্ড গণনা বাকি ছিল এবং যেখানে তৃণমূল কংগ্রেসের পকেট ওয়ার্ডগুলো গণনা বাকি ছিল 73, 77, 84 নম্বরের মতো ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো থেকে কিভাবে সেই 4600 ভোট কভার করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী 15,500 ভোটে লিড করে জয়লাভ করলো। আর এই মর্মে অর্থাৎ এই ডাউটের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আর সেই জায়গা থেকে এই প্রথম দিনের হিয়ারিংয়ে আদালত যে নির্দেশ দিয়েছে, আদালত যে পদক্ষেপ করেছে, তা থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আদালত এই ভবানীপুর মামলা নিয়ে বেশ সিরিয়াসভাবে আগাচ্ছে। কারণ আমরা দেখেছিলাম 2021-এ নন্দীগ্রাম নির্বাচনী ফলাফল নিয়ে যে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, তার এখনো নিষ্পত্তি হয়নি এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস ও আদালতের পক্ষ থেকে একটা গড়িমসি দেখা গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে মামলা দায়ের করার পরে এই ভবানীপুরের নির্বাচনী ফলাফল নিয়ে এই পরবর্তী সপ্তাহে আদালত যে নির্দেশ দিল এবং তৃণমূল কংগ্রেস যেভাবে সিরিয়াসলি এই মামলাটা নিয়ে আগাচ্ছে, তাতে কোথাও গিয়ে মনে হচ্ছে আদালত এবং তৃণমূল কংগ্রেস উভয় এই মামলাটাকে গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এখন সেখান থেকে দেখার বিষয়
আগামী দিনে এই মামলা কতদিনে কত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় বা আদালত কী কী নির্দেশ দেয়। তবে এটা বলা যেতে পারে, যদি এই ভবানীপুর মামলায় তৃণমূল কংগ্রেসের, যে কথাটা আমি বলছিলাম, তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় আসে, তৃণমূল কংগ্রেসের দিকে রায় আসে, তাহলে নিঃসন্দেহে তা এই পশ্চিমবাংলার বর্তমান রাজনীতির মোড় পাল্টে দেবে। আর তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী যে ভবানীপুর তার হাতে রেখে, অর্থাৎ তিনি ভবানীপুর থেকে নির্বাচিত হয়েছে, সেটা বর্তমান রেখে নন্দীগ্রামকে উপনির্বাচনের জন্য ছেড়ে দিতে চলেছে। সেই জায়গা থেকে ওই যদি ফলাফল উল্টে যায়, হ্যাঁ, মিলিয়ে নেবেন এই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর নামের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী শব্দটাও যোগ হতে চলেছে। রাজ্যপালের ভাষণে স্যার এখানে লেখা আছে মহিলা নিগ্রহে জিরো টলারেন্স স্যার। তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না স্যার, এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। আরে কৌস্তব, তোমরা আমায় ভয় পাও আমি জানি। দেখুন, বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না। আর আজ মনে হয় বিধানসভার প্রথম দিনের অধিবেশনে কুণাল ঘোষ তা প্রমাণ করে দিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে কুণাল ঘোষ বালুরঘাটের কেস উত্থাপন করতে যেভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়করা হৈ হৈ করে উঠল, চিল্লে উঠল, তা থেকে তারা পশ্চিমবাংলার জনগণের সামনে একেবারে স্পষ্ট পরিষ্কার করে দিল, ওই বিদ্রোহী তৃণমূল, নতুন তৃণমূল বলে কিছু হয় না। আসলে পাঁচতার আমল পুরোটাই ভারতীয় জনতা পার্টি, আর যাহা ঋতব্রত কোম্পানি তাহাই শুভেন্দু বাহিনী। যদিও বাংলার মানুষ তা অনেক আগে বুঝেছিল, আর যে কারণে ভারতীয় জনতা পার্টির টাকায় ভাড়া করা নিউ টাউনের নভোটেল হোটেলে গতকাল যখন স্পেশাল সেশনের নাম করে ঋতব্রত কোম্পানি তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করে দিচ্ছিল, হ্যাঁ, বাংলার মানুষ তা দেখে হাততালির পরিবর্তে হাসছিল। কারণ তৃণমূল মানে মমতা, আর মমতা মানে তৃণমূল। গোটা পশ্চিমবাংলার জনগণের সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের জনগণ তা জানে। কারণ বিগত নির্বাচনে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে এই ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে 2,61,60,00,000 প্লাস ভোট পেয়েছে এবং যে 41% ভোট শেয়ার এসেছে, তা সম্পূর্ণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তৃণমূল কংগ্রেসের সিম্বল দেখে নয়, সম্পূর্ণটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আর সেই জায়গা থেকে বিগত দিনে যে প্রবাদটা ছিল, হ্যাঁ, সেটা কোনো একটা জায়গা থেকে অবশ্যই বাস্তব ছিল যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যে তৃণমূল কংগ্রেস গঠিত হলো এই নভোটেল হোটেলে ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করতে এবং ভারতীয় জনতা পার্টির সহযোগিতাতে, তা আগামী দিনে যে মহাশূন্য একটা অশ্বডিম্ব, তা গোটা পশ্চিমবাংলার জনগণ গতকাল বুঝে গিয়ে হাততালির পরিবর্তে হাসছিল। এবং সেই রঙ্গ তামাশা আগামী 4 বছরের মধ্যে, অর্থাৎ 4 বছর 8 মাসের মধ্যে শেষ হবে এবং তাদের জবনিকা পতন দেখার জন্য তারা গতকাল থেকে দিন গণা শুরু করে দিয়েছিল। কারণ এই পশ্চিমবাংলায় যারা যারা এই ঋতব্রত দলে নাম লিখিয়েছে, খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি উলুবেড়িয়া পূর্ব থেকে দাঁড়ায় এবং যদি ওই তৃণমূল কংগ্রেসের ঘাসফুল চিহ্ন নিয়ে দাঁড়ায়, কটা ভোট পাবে, কি অবস্থা হবে, কে তাকে ভোট দেবে, সেটা নিশ্চয়ই আমি কেন আপনারাও বুঝতে পারছেন। তাই যারা যারা গিয়েছে, এই কাকুলি ঘোষ দস্তিদার বলুন, ঋতব্রত বলুন, বা তার সঙ্গে সঙ্গে 80-85% যাই যাক না কেন, একজনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাদ রেখে, তৃণমূল কংগ্রেসের সিম্বল তো ছাড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাদ রেখে যদি নির্বাচন লড়ে, তাদের জামানত জব্দ হবে। যা হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে, হ্যাঁ, সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক একই রকম খেলা হয়েছিল কলকাতা কর্পোরেশনে। তখন তৃণমূল কংগ্রেস বিরোধী দলে, হ্যাঁ, ক্ষমতায় ছিল বামেরা। সেই সুব্রত মুখোপাধ্যায় কলকাতা কর্পোরেশন ভেঙে দিয়ে, তৃণমূল কংগ্রেসের জয়লাভ করা কলকাতা কর্পোরেশন ভেঙে দিয়ে আলাদা দল গঠন করেছিল। পরবর্তী নির্বাচনে জামানত জব্দ হয়েছিল, গোটা কলকাতায় জামানত জব্দ হয়েছিল। তাই কেবলমাত্র পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বর্তমান রাজনীতিতে এই কথাটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট, পরিষ্কার এবং প্রযোজ্য।
আগের মতো আর এখন সিম্বল দেখে ভোট হয় না, এখন নেতৃত্ব দেখে ভোট হয়। কে নেতৃত্ব দিচ্ছে তা দেখে ভোট হয়। যার উদাহরণ হিসাবে আপনারা দেখেছেন এক সময় যখন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীরা নেতৃত্ব দিয়েছিল সেই কংগ্রেস কী ছিল, আর পরবর্তীতে যখন সোনিয়া গান্ধী নেতৃত্ব দিয়েছিল সেই কংগ্রেসের হাল কী হয়েছিল। রাহুল গান্ধীর প্রথম পর্যায়ে যখন রাহুল গান্ধী একেবারে অপক্ষ ছিল রাজনীতিতে তখন কংগ্রেসের কী হাল ছিল। বর্তমানে যখন রাহুল গান্ধী পোড় খেয়ে একটা জায়গায় পৌঁছেছে তখন কংগ্রেস কোন জায়গায় ঘুরে দাঁড়াচ্ছে। ঠিক সেই একই কথাও ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে প্রযোজ্য। যখন অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, তখন তারা কোন পর্যায়ে পৌঁছেছিল, পরবর্তীতে আবার তাদের ডাউনফল। আবার তারপরে যখন আমরা দেখলাম এই নরেন্দ্র মোদীর হাতে দায়িত্ব এলো, অমিত শাহ নরেন্দ্র মোদীর হাতে, তখন ভারতীয় জনতা পার্টির উঠতি অবস্থা। আবার ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর মুখ যদি সরে যায় এই ভারতীয় জনতা পার্টি থেকে, পদ্মফুল সিম্বল থাকলেও ভারতীয় জনতা পার্টির ভরাডুবি হবে। হ্যাঁ, বর্তমানে তো রাজনীতিতে সেটাই দেখা যাচ্ছে। আর ঠিক সেই জায়গা থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যে তৃণমূল কংগ্রেস গঠন হলো, তারা যদি আগামী দিনে তহবিল, তারা যদি আগামী দিনের সিম্বলও পায়, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তার ফেস দিয়ে যদি দলটা ধরে রাখতে পারে, তার ফেস দিয়ে নির্বাচন লড়লে যে ভোট শেয়ারটা পাবে, যতগুলি আসন পাবে, তার ধারে কাছেও এই বিদ্রোহী তৃণমূলরা বা এই সিম্বল নেওয়া তৃণমূল কংগ্রেসের লোকজনরা পৌঁছতে পারবে না। তাই গতকাল নোভোটেলের যে সার্কাসটা হয়েছে তা পশ্চিমবাংলার মানুষ দেখে হেসেছে। এমনকি ভারতীয় জনতা পার্টি যাদের কথায় এরা এই দল গঠন করেছে তাদের সুবিধা করে যাওয়ার জন্য তারাও হেসেছে। কারণ তারা খুব ভালোভাবে জানে আগামী দিনে এদের কেবলমাত্র জামানত বাজেয়াপ্ত হবে না, পশ্চিমবাংলার রাজনীতি থেকে অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। সবাই বলছে খোকাবাবুর জন্যে তাদের মানিজ্যত গেছে, খোকাবাবুর জন্য তারা হেরেছে, কিন্তু কথা বলছে না তারা যে মমতা ব্যানার্জির নেতৃত্ব দিক, খোকাবাবুকে সরিয়ে দিক। আমরা সবাই মমতা ব্যানার্জির অধীনে রাজনীতি করতে চাই এবং বিধানসভা লোকসভা সব জায়গাতেই আমরা যা করেছি সেখান থেকে ফিরে, সেখান থেকে বেরিয়ে আবার তৃণমূলের পার্টিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতে চাই। একথা কিন্তু কেউ বলছে না। এই ঢপের কীর্তনটা বাংলায় বন্ধ হোক। তো সেই জায়গা থেকে তহবিল হাতানো বা সিম্বল হাতানো এগুলো তো অনেক পরের কথা। তার আগে যদি ভবানীপুর মামলার নিষ্পত্তি হয়ে যায়, ভবানীপুর মামলার ফলাফল বেরিয়ে যায়, তাহলে এই ঋতব্রত কোম্পানি কেন, অধিকারী কোম্পানিরও অংশ হয় ইতিগন্ধ পুষ্পে হয়ে যাবে। পশ্চিম বাংলার ইস্যু সারা ভারতবর্ষের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আগামী 3 বছরের মধ্যে এই পশ্চিম বাংলায় পরিবর্তন হবেই হবেই হবেই। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।